তো আজকে আমার ছোট্ট একটা ভুলের কারণে আমাদের সিটির ভেতরে চলে আসে কিছু ভয়ঙ্কর টাইপের মনস্টার। আর এই মনস্টারগুলো সিটিতে এসে সিটির ভেতরে তাবাই মাচাইতে থাকে। বাকি এই মনস্টারটি আমার কাছে কি কারণে আসে আর আমি কি পারবো এই মনস্টারদেরকে মারতে, তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই গল্পটা ছিল একদিনকার রাতের, যখন সিটির সব মানুষ ঘুমিয়েছিল। তখন ফ্র্যাঙ্কলিন তার বাড়ির ভেতরে ডিজে পার্টি চালাচ্ছিল। আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আসে স্পাইডারম্যান, ফ্রি ফায়ারের অ্যাডাম ও তার বন্ধু। আর তারা সকলে মিলে বাড়ির ভেতরে পার্টি করছিল। আরে ফ্র্যাঙ্কলিন, আজকে কিন্তু আমরা অনেক নাচা নাচবো, কারণ আমরা অনেক দিন পরে আজকে পিকনিক করছি। আরে হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস স্পাইডারম্যান, আজকে তো আমরা অনেক মজা করব, কারণ আজকে আমরা অনেক দিন পরে পিকনিক করছি। আর বিকাশ, তুই ভলিউমটা আরো জোরে দে, কারণ সবাইকে জানাইতে হবে যে আজকে আমরা পিকনিক করছি। ফ্র্যাঙ্কলিন ও তার বন্ধুরা বাড়ির ভেতরে পার্টি করতে থাকে, কিন্তু তারা জানে না তাদের উপরে কত বড় বিপদ আসতে যাচ্ছে। কারণ সিটির ভেতরে জুরাসিক পার্কে ঘুমিয়েছিল একটি ভয়ানক রাক্ষস, যার কানে এই আওয়াজগুলো যাচ্ছিল আর সে অনেক বিরক্ত হচ্ছিল। আরে আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু এইরকম আওয়াজ কোথা থেকে হচ্ছে? আরে দাঁড়াও তো, আরে আওয়াজটা তো মনে হচ্ছে সিটির ভেতর থেকেই আসছে। এখন আমাকে সিটির ভেতরে যেতে হবে। কে আমার ঘুমটা ভাঙালো? আজকে আমি তাকে ছাড়বো না, তাকে আমি একদম মেরেই ফেলবো। এখন চলো, আমাকে সিটির ভেতরে যেতে হবে। তাড়াতাড়ি চলো সিটির ভেতরে। আরে চলো, আমি বাইরে চলে এসেছি, কিন্তু ওই স্পিকারটা তো বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। কিন্তু সমস্যা নাই, আমি ওকে খুঁজে বের করবো। এখন চলো সিটির ভেতরে তো একটু যেয়ে দেখি। আরে আজকে বসের বাড়িতে যে অনেক খাওয়া দাওয়া করেছি, আমার তো পেটই ভরে গেছে। আর এদিকে কোনো ট্যাক্সিও দেখছি না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু এ কি, এটা আবার কি আমার দিকে এগিয়ে আসছে? এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস মনে হচ্ছে, এ তো আমাকে মেরেই ফেলবে। আরে চলো, আজকে অনেকদিন পরে একটা মানুষ খেলাম। আমার তো এখন মানুষ খেতে অনেক ইচ্ছা হচ্ছে। চলো এখন এই সিটির ভেতরে সব মানুষদেরকে আমি মেরে ফেলবো, কারণ এরা আমার ঘুম ভাঙিয়েছে। আরে ভাই চলো, ঘুমটা ভেঙে গেছে ভাই, কালকে রাতের পার্টিটা না অনেক ভালো হয়েছিল। ওকে, তো চলো ভাই, এখন গোসল করে কাজে বেরোতে হবে ভাই, সকাল হয়ে গেছে। কালকে আমার অনেক মজা হয়েছে ভাই, অনেক নাচানাচি করছি। বাট ওয়েট ভাই, বাইরের থেকে কেমন একটা শব্দ শোনা যাচ্ছে না? আরে ভাই, এটা অনেক অদ্ভুত একটা শব্দ মনে হচ্ছে। আচ্ছা চলো তো ভাই, বাইরে মানে দেখে আসি এটা কিসের শব্দ। ওকে, তো চলো, এই দিক থেকেই তো শব্দটা পাচ্ছিলাম আমি। ঠিক আছে চলো। আর ভাই সাহেব, এটা আবার কি? আরে তাহলে তুই সেই ছেলে যে কালকে রাতে অনেক জোরে জোরে স্পিকার বাজাইতেছিলি, আর তোর জন্য আমার ঘুম ভেঙে গেছে। আমি তো তোকে ছাড়বো না, কিন্তু আমি তোকে কিছু সময় দিয়ে যাচ্ছি। আর এই সময়ের ভেতরে যদি কিছু করতে পারিস তাহলে করবি, আর না পারলে আমি তোকে পুরো মেরে ফেলবো। আমি কিছুক্ষণের মধ্যে আমার ভাই ও বন্ধুদের নিয়ে আসছি এই সিটিটা ধ্বংস করতে। যদি তুই পারিস তাহলে আমাকে আটকায় দেখা। আরে ভাই সাহেব, এটা আমি আবার কি বিপদে পড়ে গেলাম ভাই? কালকে রাতে আমরা একটু বেশি জোরে স্পিকার বাজিয়ে ফেলেছিলাম, সেই কারণে মানে এই মনস্টারটা অনেক রেগে গেছে। কিন্তু এখন আমাদের কিছু একটা করতে হবে, নয়তো এই মনস্টার পুরো সিটিটাই ধ্বংস করে দেবে। আচ্ছা ভাই চলো, অ্যাডজাস্ট টুলের কাছ থেকে সাহায্য নেওয়া যাক। ওকে, তো চলো ভাই, অ্যাডজাস্ট টুলের কাছ থেকে সাহায্য নেওয়া যাক, কারণ অ্যাডজাস্ট টুল ছাড়া এই ব্যাপারে কেউ আমাদেরকে তেমন ভালোভাবে সাহায্য করতে পারবে না। ওকে, তো আমি এখানে লিখে দিয়েছি তো হাউ টু কিল মনস্টার। ঠিক আছে, তো চলো এটা সাবমিট মেরে দিই। আর ভাই সাহেব, এটা সাবমিট মারা মাত্রই দেখতেই পাচ্ছ এখানে একটা লোকেশন দিয়েছে। আরে ভাই, এই লোকেশনটা আমি চিনি। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে এখানে যেতে হবে আর এখানে। ওকে ঠিক আছে, তো ভাই চলো, এই লোকেশনটা অনেক কাছেই, তো চলো এখন এখানে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। আর নয়তো ভাই ওই মনস্টারটা কিন্তু আমাদের সিটির ভেতরে চলে আসবে যে কোনো মুহূর্তে। তো তাড়াতাড়ি চলো ভাই এখান থেকে। ওকে, তো চলো ভাই, এখন আমি আমার গাড়িটা নিয়ে নিয়েছি। আর ভাই এখন তাড়াতাড়ি চলো, এই দিক থেকে তো আমাদেরকে যেতে হবে ওই লোকেশনে। ঠিক আছে, তো চলো এখন যে আমাকে ওখান থেকে অনেক কিছু কালেক্ট করতে হবে। আর জানি না ভাই ওখানে কি মানে মনস্টারের স্যুট দিবে, দেখা যাক, ওখানে ওটা কমপ্লিট করলে আমরা বুঝতে পারবো। তো চলো এখন এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আরে আজকে আমরা এই সিটি পুরো ডিস্ট্রয় করে দেবো। চলো আজকে আমরা এই সিটির সব মানুষদেরকেও মেরে ফেলবো। এখন এই সিটির ভেতরে যত মানুষ আছে আর ঘর বাড়ি ডিস্ট্রয় করবো। এখন চলো তাড়াতাড়ি লঞ্চ করবো।
পাচ্ছি না। আর ভাই ওয়েট, এখানে তো দেখছি একটা বাইক অলরেডি দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে ভাই, চলো বাইক সব মানে র্যাম্প কমপ্লিট করে এক হাতের ব্যাপার আমার কাছে। আর যাই হোক ভাই, এখন চলো তাড়াতাড়ি এই র্যাম্পটা কমপ্লিট করা যাক। ঠিক আছে, এদিক থেকে আমি উঠাই দিয়েছি গাড়ি। এখন চলো ভাই, এখান থেকে একটা ঝাঁপ লাগাইতে হবে। ঠিক আছে ভাই, দেখা যাক আমরা ঠিকঠাক করতে পারি নাকি। ওকে, তো ভাই আমার যেমন হয় আমি এই র্যাম্পটা ইজিলি ফার্স্টবারে করে ফেলবো। ঠিক আছে, তো চলো দেখা যাক এটা আমরা প্রথমবারে কমপ্লিট করতে পারি কি। আমার যতদূর মনে হয় আমি কমপ্লিট করে দেবো। তো তোমাদের কি মনে হয় তোমরা আমাকে একটু কমেন্টে জানাইতে পারো। ওকে, তো চলো এখন এখান থেকে। আরে আরে ভাই সব আস্তে, আরে উঠে যা ভাই, এটা আবার কি হলো? আর ভাই এই তো উঠে গেছে। আরে আজকে আবহাওয়াটা তো অনেক ভালো, আমার তো অনেক ভালো লাগছে এখানে দাঁড়ায় থাকতে। কিন্তু এ কি, সামনের দিক থেকে ওঠা আবার কি জিনিস এই দিকে এগিয়ে আসছে? এটা তো অনেক অদ্ভুত। আরে এ কি, এটা তো একটা মনস্টার। আরে এর রক্ত খেয়ে তো অনেক ভালো লাগলো আমার। আরে ক্রোকোডাইল মনস্টার, কয়টা মানুষ খেলি তুই? তাড়াতাড়ি বল। আমি তো আজকে অনেক মানুষ খেয়েছি, কিন্তু এখন আমি আরো মানুষ খেতে চাই। আরে বস, আমি অনেকগুলো মানুষ ধরে খেয়ে ফেলেছি, আমার তো অনেক ভালো লাগছে। কিন্তু আমি এখন আরো একবার এই সিঁড়ির ভেতরে খুঁজতে যাচ্ছি মানুষ, কারণ আমার অনেক খিদা লেগেছে। আমি এখন সব মানুষদেরকে খেয়ে ফেলবো। আরে আমিও যাবো তোর সাথে, তাড়াতাড়ি চল এখন সিটির ভেতরে। আরে ভাই চলো, এটা তো কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যেতে হবে এই দিক থেকে, আরো একটা র্যাম্প রয়েছে, তারপরে আমরা মানে একটা চাবি পাবো। ঠিক আছে, তো চলো ভাই, এই দিক থেকে আস্তে করে গাড়িটা নামিয়ে দিয়েছি ভাই, পড়ে গেলে কিন্তু সব শেষ। ওকে, তো চলো এবার এই দিক থেকে আস্তে করে নামিয়ে যাওয়া যাক। ও ভাই সাহেব হয়ে যাস প্লিজ। আর ভাই সাহেব মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়েছে। ঠিক আছে, তো চলো ভাই এবার গাড়ি থেকে নামতে হবে আমাদেরকে। ঠিক আছে, আর ভাই দেখো নামা মাত্র আমি এখানে একটা চাবি পেয়ে গেছি ভাই, দেখতেই পাচ্ছ চাবিটা ফাইনালি আমি পেয়ে গেছি। তো চলো ভাই, এটা নিয়ে তাড়াতাড়ি আমাদের যেতে হবে কনস্ট্রাকশন এরিয়ার ওইদিকে। তো চলো এটা নিয়ে নেওয়া যাক। আর ভাই সব চলো এখন এই দিক থেকে তাড়াতাড়ি গাড়িটা নামিয়ে ফেলা যাক। ঠিক আছে ভাই, আমি গাড়িটা নামিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভাই এখন তাড়াতাড়ি চলো, আমাদেরকে কনস্ট্রাকশন এরিয়ার ওইদিকে যেতে হবে। তো চলো। কি দেখা যাচ্ছে? এটা তো একটা প্লেন মনে হচ্ছে। চলো এবার এই আজ আমি এই সিটির সব কিছু শেষ করে দেব। আমার সামনে যা আসবে সব শেষ করে দেব। আমার নামও ক্রোকোডাইল মনস্টার। ওকে, তো চলো এবার এই ঘর বাড়ি বিল্ডিং সব কিছু ডিস্ট্রয় করা যাক। আরে আজকে আমি এই বিল্ডিংটা ভেঙে ফেলবো। এবার এই নেই, আমার সামনে যা আসবে সব কিছু ভেঙে চুরে ফেলবো আমি আজকে। এখন এই সিটির ভেতরে সব মানুষ কোথায় যে লুকিয়ে রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমাকে ওই মানুষদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আর খেয়ে ফেলতে হবে। এখন চলো সিটির ভেতরে আরো একবার ঘুরে আসি। আরে ভাই তাড়াতাড়ি চলো ইয়ার, এই দিক থেকে তো যেতে হবে। ওকে, তো আমি শর্টকাট নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন চলো আমরা ফাইনালি কনস্ট্রাকশন এরিয়ার এইদিকে চলে এসেছি। আর ভাই এখন আমাকে মানে ওই যে সামনে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের উপরে উঠতে হবে, কারণ ওখানে একটা বাক্স রয়েছে, যেই বাক্সর ভেতরে হয়তো বা কোনো মনস্টারের স্যুট মুট হবে। তো যাই হোক ভাই, ওটা আমাকে কালেক্ট করতে হবে, বা কোনো মেডিসিন থাকতে পারে, এমন কিছু একটা হবে। তো যাই হোক এখন ওটাকে আমাকে কালেক্ট করতে হবে। তো চলো ভাই এটার উপরে তাড়াতাড়ি উঠে পড়া যাক। ওকে, তো চলো এই দিক থেকে তাড়াতাড়ি আমাকে এখন উপরের তলায় উঠতে হবে। তো চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি ওঠা যাক। ওকে চলো চলো ভাই।